হ্যালো ফ্রেন্ড, তো দেখো আজকে আমাদের রেসিপিটা তৈরি। সত্যি বলছি, এই রান্নাটা যদি একবার কেউ খাও তাহলে দ্বিতীয়বার আবার খেতে চাইবে, এতটা সুন্দর। তো চলো কি করে বানালাম দেখিয়ে দিই। এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা লাল লাল হতে এর ভিতরে দিয়েছি একটু আদা বাটা, জিরে বাটা, একটু রসুন দিয়ে দেখো ভাজা ভাজা করে একটু মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিয়েছি আমি একটা ডিম। তোমরা বেশি দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি একটা ডিমই ব্যবহার করেছি। দেখো ডিমটা একটু নেড়ে চেড়ে এরকম করে একটু মাখিয়ে নেব। এটা একটু ভালো করে কষাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিতে হবে একটু পরিমাণ মতন হলুদ, যার যেটুকু লাগবে পরিমাণ মতো। আর এখানে দিচ্ছি একটু দেবো লঙ্কার গুঁড়ো। যার যেমন লাগবে সে তেমনটা পরিমাণ মতো দিতে পারো। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো এটা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেব ঝিঙে আর আলু, আগে থেকেই কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো মশলাটাকে ভালো করে মাখিয়ে এখন দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কষানো কষানো ভাব এসে গেছে। সত্যি বলছি খেতে কিন্তু সেই স্বাদ। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, যার যেমন লাগবে সে তেমন ব্যবহার করতে পারো জলটা, কিন্তু বেশি জল দিলে হবে না। এটা ঝিঙে থেকে আবার একটু জল ছাড়ে, তো সামান্য একটু জলটা দেবো যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢেকে দেব। তো এবার খানিকটা সময় জ্বালা হবার পর দেখো ঢাকনাটা খুলে দেখছি কত সুন্দর একটা কালার এসছে, দেখেছো? আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। সত্যি বলছি